প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। তো আমার আজকের ডেজার্টটি হচ্ছে ম্যাঙ্গো চিরা। এই ম্যাঙ্গো চিরা কিন্তু আপনি এই প্রচণ্ড গরমে এক গ্লাস এইরকমভাবে ম্যাঙ্গো চিরা খেতে পারেন এবং চাইলে আপনারা কিন্তু প্রতিদিন ইফতারিতেও এই ম্যাঙ্গো ডেজার্টটা তৈরি করতে পারেন। তো অসম্ভব মজার এবং অসম্ভব সুন্দর একটি ডেজার্ট। দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর লাগছে। আমার আগে একটি ভিডিও আছে, সেটা হচ্ছে পেঁপে দিয়ে আমি এরকম চিরার একটি ডেজার্ট তৈরি করে দেখিয়েছিলাম। চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আজকের ডেজার্টটি তৈরি করতে দেখুন আমার কি কি লাগছে। তো এখানে আমি লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধ ইউজ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনারা প্যাকেট দুধটা একটু বেশি করে জাল করে নেবেন। তো আমি এখানে যে লিকুইড গরুর দুধ নিয়েছি সেটাও কিন্তু অনেক জাল করে একদম ঘন করে নিচ্ছি, যাতে এর ফ্লেভার এবং খেতে অনেক মজা হয়। সেজন্য আমি একটু জাল করে ঘন করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশি পরিমাণে জাল করার কারণে আমার এখানে দুধের উপরে একটা ক্রিম কালার ভাব চলে এসেছে। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পাউডার দুধ 1 কাপ পরিমাণ। আপনারা যদি বেশি পরিমাণে এই ডেজার্টটা তৈরি করেন সেক্ষেত্রে আপনারা পাউডার দুধটা সেই আন্দাজ মতো দিয়ে নেবেন, তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক মজা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণ দিয়ে দেব কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু আপনারা মিষ্টির পরিমাণটা যদি একটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু কনডেন্স মিল্কটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি বেশি মিষ্টি পছন্দ করি না, সো আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর আমার ডেজার্টটা যেহেতু অল্প পরিমাণে তাই আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এই কনডেন্স মিল্ক আপনারা স্কিপ করতে পারেন, কারণ হচ্ছে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু এই ডেজার্টটা অত বেশি মজা হবে না। সো আমি এখানে আবারও একটু জাল করে নিচ্ছি সব একসাথে মিক্সড করে। তো দেখতে পাচ্ছেন আমি অনেকবার জাল করে একদম ঘন করে সব উপকরণ মিক্সড করে নিচ্ছি, যাতে 3টা জিনিস দুধের সাথে একেবারে মিশে যায়। তো তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি একটা আইসক্রিমের বক্সে এটাকে ফ্রিজে রেখে দেব, যাতে একদম জমাট বেঁধে না যায়। অল্প পরিমাণে নরম থাকে আর হালকা হালকা জমাট বেঁধে যায়, এই অবস্থায় আমি বের করব। তো আমি এখানে একটা ভ্যানিলা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। তো এখন আমি দুধটাকে এই বক্সে রেখে দিব এবং অবশ্যই আপনারা কিন্তু এইটা ডিপ ফ্রিজে রাখবেন, নর্মালে রাখবেন না। এই পর্যায়ে আমি এভাবে দুধটা বক্সে করে আটকে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য, যাতে করে এটা একটু একটু বরফ জমে। এই ফাঁকে আমরা চিরাটাকে ধুয়ে নেব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চিরা নিয়ে নিয়েছি। চিরাটা অবশ্যই আপনারা বেছে পরিষ্কার করে নেবেন, যাতে করে চিরার ভিতরে ধান বা অন্য ময়লা না থাকে। তো এখানে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে চিরাটাকে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আপনারাও এভাবে কষলে কষলে ধুয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত এর ভিতরে একটা ময়লা পানি আছে সেটা বের না হয়ে যায়। তো এরকম করে কষলে ধুয়ে নেবেন, তাতে ময়লা পানিটা বের হয়ে যাবে। তো আপনারা তো জানেন যে চিরার ভিতরে একটু ময়লা পানি থাকে। 3-4 বার চিরাটাকে ভালো করে ধুয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি চিরাটাকে ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে এখানে রেখে দেব এখন আধা ঘন্টার জন্য, যতক্ষণ পর্যন্ত আমার ফ্রিজে দুধটা বরফ না হয় সেই পর্যন্ত। ততক্ষণে এটাকে আমি ঢেকে রাখবো আর এর গায়ে যত পানি আছে সেই পানিটা ছুপ করে নিয়ে যাবে। তো আমি এখানে লিকুইড দুধটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বাটিতে যে দুধটা রাখা আছে সেটা কিন্তু অনেকটা জমাট বেঁধে গেছে। আর এখানে যে চিরাটা আমি ধুয়ে রেখেছিলাম সেটার ভিতরে যতটুকু পানি ছিল গায়ে সবটা কিন্তু স্যুপ করে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে চিরাটা ঝরঝরা অবস্থায় আছে, একদম শুকনো শুকনো অবস্থা। তো এই পর্যায়ে আমি লিকুইড দুধটা দিয়ে দেব। তো আমি দেখুন আমি কিভাবে এই দুধের জমাটটা তৈরি করেছি। একদম বেশি জমাট বাঁধেনি এবং দুধটা অল্প জমাট এবং অল্প অল্প লিকুইডও আছে। দেখতে পাচ্ছেন একদম ঘন একটা সুন্দর একটা
ক্রিমের মতো এখানে আমি দিয়ে দিছি। তো আমি দুধ এবং চিড়ার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি উপকরণগুলো আমরা দিয়ে দেব। তো এখানে আমি কিউব করে আম কেটে রেখেছিলাম। এই আমের ভরা মৌসুমে কিন্তু আপনারা এই চিড়ার ডেজার্টটা অনেক বেশি খেতে পারেন এবং আম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যদি সেটা ফরমালিন মুক্ত হয়। আর চিড়ার ডেজার্টটা কিন্তু আমরা এই গরমের সময় কিন্তু অনেক বেশি খেতে পারি এবং যদি আপনি চান এই ডেজার্টটা ইফতারিতে প্রতিদিন কিন্তু আপনি এরকম একটি ডেজার্ট তৈরি করতে পারেন এবং আপনার ইফতারি হয়ে যাবে অনেক অনেক সুন্দর। সো এখানে আমি 2 কালারের আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিমটা আপনারা স্কিপ করতে পারেন, আবার আমার মতো করে যদি একটু বেশি স্বাদ পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা দিয়ে অনেকটা বেটার। আর আইসক্রিমের যে একটা সুন্দর একটা ফ্লেভার আছে সেটা এবং আইসক্রিমের টেস্ট সব কিছুই মানে একসাথে মিক্সড হয়ে যাবে 3টা উপকরণে। সো আমাদের দুধটা ঘনত্ব, তারপরে আম একটা সুন্দর একটা জিনিস, তার ভিতরে আইসক্রিম, এই 3টার মিশ্রণে কিন্তু সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়ে গেল আমাদের। তো এই ডেজার্টটা কিন্তু আপনারা ইফতারিতে, আবারও বলছি, ইফতারে যদি এই ডেজার্টটা তৈরি করেন অসম্ভব মজার আর অসম্ভব ভালো লাগবে আপনাদের কাছে। সারাদিন ক্লান্ত শরীরে এরকম একটি ডেজার্ট তৈরি করলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো এখন একটু আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ডেজার্টটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। একদম অল্প সময়ের ভিতরে এরকম একটি সুন্দর ডেজার্ট তৈরি করে আপনি কিন্তু প্রতিদিন খেতে পারবেন। আর আপনি চাইলে এটাকে ফ্রিজে 1 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, তাতে তেমন কোনো প্রবলেম হবে না। আপনি নর্মালি এটাকে রেখে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমি চেষ্টা করি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করতে ভুলবেন না, কারণ আমার নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও সবার প্রথমে আপনি পাওয়ার জন্য। তো আজকের ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের সবারই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন যে বিউটিফুল একটি কালার হয়ে গেছে এখন আমি যখনই আমটা পরিবেশন করছিলাম দিয়ে, এবং দেখতে কতটা ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে সত্যি সত্যি মানে এখন ভিডিওতে দেখেই খেয়ে ফেলি এরকম একটা অবস্থা। অবশ্য খাওয়া হয়ে গেছে শেষ। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। তো আবারও দেখা হবে নতুন নতুন কোনো রেসিপিতে। তো আমার পেজটা একটু সবাই ফলো করে রাখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবারও বলছি যে আমার ভিডিওগুলো দেখার পরে অবশ্যই আপনাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমরা ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাই। আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমাদের কাছে ভালো লাগে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ডেজার্ট নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।